নূর একটা গরিব মেয়ে, কিন্তু অনেক সুন্দর ছিল। সে এক ভাঙাচোরা বাড়িতে একলা কাজ করত। ওই বাড়িতে একটা জিন অনেক শত বছর ধরে কোনো সুন্দর মেয়ে খোঁজ করছিল। জিন নূরকে ধন সম্পদের লোভ দেখিয়েছিল, আর তার ভালোবাসার ফাঁদে সে সব ভুলে গিয়েছিল। যা সে ওই নির্দোষ মেয়েটার সঙ্গে করল, সেটা দেখে তোমার শ্বাস আটকে যাবে। এই গল্প নুরাবাদের এক পুরনো মাটির বাড়ির নূরের জীবনের, যা কোনো পরীর গল্পের মতো ছিল না। তার মুখে নির্দোষতা আর চোখে আলো ছিল, কিন্তু পরিস্থিতি তার হাসিটা ছিনিয়ে নিয়েছিল। তার প্রতিটা দিন ছিল এক কঠিন লড়াই। অসুস্থ মায়ের যত্ন, ফাঁকা বাসন, ভাঙা ছাদ, আর হৃদয় জেগে থাকা আশার আলো। নূরের মা ফাতিমা বেগম ছিল এক ভালো মনের মহিলা, কিন্তু গত 4 বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। ওষুধের টাকা ছিল না, আর কেউ কাছের আত্মীয়ও আসত না। ঘরের খরচের কোনো উৎস ছিল না। অনেক রাতই খিদে পেয়ে ঘুমাতে হতো। তবুও নূর কখনোই তার রাবের কাছে অভিযোগ করত না। প্রতিদিন ভোরে আজানের সময় উঠে পুরনো নামাজ পড়ে সেজদা করত, তারপর কোরআন তিলাওয়াত করত। তার দোয়ায় একটাই মিনতি থাকত, হে আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও। আর আমাদের হালাল রোজগারের কোনো উপায় আছে বলো তো এখন? গ্রামে অনেকেই ওকে খারাপ পথে টেনে নিচ্ছে। কেউ বিয়ের লোভ দেখায়, কেউ চোরাচালানের প্রস্তাব দেয়, কিন্তু নূর সবসময় একই জবাব দেয়, আমার যা রাব লিখেছে তাই ভালো। আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না। একদিন গ্রামে এক বুড়ো মায়ের থেকে সে শুনল, জঙ্গলের ধারে একটা পরিত্যক্ত বাড়ি আছে। অনেক বছর ধরে কেউ সেখানে থাকে না। মালিকেরা এখন শহরে, আর সেখানে কাজ করার লোক দরকার। কঠোর পরিশ্রমে ভালো টাকা মেলে। নূর মায়ের চোখে তাকিয়ে দেখল দুর্বলতা, যন্ত্রণার ছাপ আর অসহায়তা। সে ভয়শালা করে নিয়েছিল, হয়লিতে শয়তান থাকুক বা না থাকুক, আল্লাহর কালমার তিলাওয়াত নিয়ে যাবই। মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছিল। 2 রুটি আর কোরআনের ছোট্ট বই ঝোলায় ভরে বেরিয়ে পড়েছিল এমন একটা পথে, যেখানে তার ধৈর্য আর ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। যে হয়লির দিকে নূর যাচ্ছিল, তার নাম ছিল শামসি হয়লি, যা একসময় জমিদার নবাব জয়নুল আবদিন শামসির বাড়ি ছিল। প্রায় 100 বছর আগে এই হয়লিটা গ্রামের সবচেয়ে দামি বিলাসবহুল বাড়ি ছিল। মার্বেলের দেয়াল, বড় বড় ঝুমার, বাগান বাগিচা আর ফোয়ারা। নবাব সাহেব খুব ধনী ছিলেন, কিন্তু তাদের একজনই সন্তান ছিল, একজন মেয়ে, যার নাম ছিল জুলেখা। জুলেখা ছিল দারুণ সুন্দরী, কিন্তু খুব অহংকারী। একদিন তার বিয়ে ঠিক হলে একটা ভালো মানুষ, কিন্তু গরিব ঠেলের সাথে, যাকে সে পছন্দ করত না। সেই রাতে সে নিজেকে সবচেয়ে উপরের ঘরে আটকে দিল, আর সকালে তার লাশ ঝুমারের সাথে ঝুলে থাকতে দেখল সবাই। কিন্তু মজার ব্যাপার, তার মুখের রাগের ছাপ ছিল, যেন মরে যাওয়ার পরেও কেউ কে ঘৃণা করছিল। তারপর থেকে ওই অদ্ভুত ঘটনা শুরু হলো। চাকরচারীরা হঠাৎ গায়েব হতে লাগলো, কেউ কেউ পাগল হয়ে পড়ল, কেউ কেউ বাজে কথা বলতে বলতে জঙ্গলে ঘুরে বেড়াতো। গ্রামের মানুষরা বলে, ওই দেয়ালগুলোতে কেউ কালো জাদুর সাহায্যে জিন্নাতকে বন্দী করেছিল, যারা এখন মুক্ত ঘুরে বেড়ায়। অনেকে বলেছে রাতের বেলা হয়লি থেকে কোনো মেয়ের কাঁদার আওয়াজ আসে। কেউ জানালার কাছে সাদা পোশাক পরা এক মেয়েকে দেখেছে বলেও শোনা যায়। গ্রামে বাচ্চারা হাইলির কাছে যেতে ভয়ে কাঁপত, আর বড়রা দূর থেকে সালাম দিয়ে চলে যেত। বলা হয়, যারা সেখানে কাজ করতে গেছিল তারা বেশি দিন টিকতে পারেনি। কেউ ভয় পেয়ে ছেড়ে চলে গিয়েছে, আবার কেউ চিরতরে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু নূর যখন এসব শুনল, তখন সে শুধু একটাই কথা বলল, যদি এই হয়লির মালিক জিন্নাত হয়, তাহলে আমার রাবও রব্বুন নাস, মালিকান নাস, ইলাহিন নাস। আর এই বিশ্বাস নিয়ে সে সেই হয়লির ফটকের ভিতরে ঢুকল, যেখানে দেওয়ালের ফাটলগুলোতে সময় লুকানো ছিল, আর বাতাসে জুলেখার অভিযোগ এখনো গুঞ্জরিত হচ্ছিল। শামসি হয়লির দেওয়ালে বাস করা অদৃশ্য ছায়াটা কোনো সাধারণ জিন ছিল না। তার নাম ছিল কামিল, এবং সে পুরোপুরি জিন ছিল না, পুরোপুরি মানুষও ছিল না। সে যেসব রুহানি জিন্নাদের মধ্যে একজন ছিল, যারা আগে ইবাদত গুজার আর ফেরেস্তার মতো পবিত্র ছিল। তার আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ছিল, এবং সে জান্নাতে ঢোকার যোগ্য জিন্নাদের মধ্যে একজন ছিল, ফাহিরিস্তে ছিল। কিন্তু শত শত বছর আগে একটা পরীক্ষা তাকে ভেঙে দিয়েছিল। কামিলের একটা মানবী মেয়ের প্রতি আধ্যাত্মিক ভালোবাসা জেগেছিল। সেই ভালোবাসায় সে এতটাই ডুবেছিল যে যখন ওই মেয়ে কারো সঙ্গে বিয়ে করে ফেলল, কামিল তার রাব্বের কাছে অভিযোগ জানিয়ে বলল, তুই আমার হৃদয়ে ইশক ঢুটিয়েছিস, তারপর আমাকে থেকে দূরে কেন করলি?
এই অভিযোগ তাকে আধ্যাত্মিক জিন্নাতের আত্মা থেকে তুলে এনে দুনাবি ভালোবাসায় ডুবে থাকা ইবলিসের সীমানায় পৌঁছে দিল। সে কষ্ট পেতে পেতে সেই বাড়িতে এলো যেখানে জুলেখার ঘৃণা আর মৃত্যুর সাপের কারণে বাড়ির দেয়ালগুলো আগেই শয়তানি শক্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ওখানে কাজিল বহু বছর ধরে একাই ঘুরে বেড়াচ্ছিল, এমন একটা আত্মা যা ভালোবাসার নামে টুকরো টুকরো হয়ে গেছে। যখন নূর প্রথমবার হাভেলিতে এলো, তার কণ্ঠস্বর, তার তিলাওয়াত, তার ধৈর্য সবকিছু কাজিলের সেই ভাঙা আত্মায় একরকম শান্তি নিয়ে এলো। সে প্রতিদিন গোপনে তাকে দেখত, যখন সে তার মায়ের জন্য তাসবিহ পড়ত, যখন সে ঝাড়ু দেওয়ার সময় কোরআনের আয়াতগুলো মধুর স্বরে উচ্চারণ করত, যখন রাতের অন্ধকারে চোখে অশ্রু নিয়ে দোয়া করত। কামিলের জন্য ওটা কোনো সাধারণ মেয়ে ছিল না, ওটা কোনো শারীরিক ভালোবাসা ছিল না, বরং তার আত্মার সেই খালি জায়গাটা পূরণ করছিল যা শতাব্দীরও বেশি সময় ধরে একলা ছিল। কিন্তু এক জিন্নের মানুষের প্রতি ভালোবাসা, আর তা আবার আল্লাহর বান্দার প্রতি। এটা কি পবিত্র ভালোবাসা ছিল, নাকি আবার একটা পাপের শুরু? কামিল নিজেই এই দ্বিধায় আটকে ছিল, কিন্তু এবার সে ভালোবাসাটা পাওয়ার জন্য সবকিছু পেরোতে প্রস্তুত ছিল, কিন্তু নূরের জন্য নয়, নিজের পূর্ণতা অনুভব করার জন্য। আর এখান থেকে শুরু হলো এমন একটা যাত্রা যেখানে ভালোবাসা আর মাখলুকাতের পার্থক্য মিটতে লাগল। শামসি হাভেলিতে নূর আসার কিছুদিনই হয়েছিল, কিন্তু কামিলের পাগলামি প্রতিদিন বাড়ছিল। সে প্রতিটি মুহূর্তে তাকে দেখত, তার আশেপাশে থাকত, কিন্তু কখনো নিজেকে দেখাত না। তার ভালোবাসার ধরনটাই ছিল এমন। অদ্ভুত ব্যাপার ছিল, নূরকে ভয় দেখানো নয়, বরং ভালোবাসা আর স্বস্তির মাধ্যমে তার মন জিতানো। এক রাতে যখন নূর মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে কাঁদছিল, তখন হঠাৎ আলমারির দরজা নিজের থেকেই খুলে গেল আর এক থলি মাটিতে পড়ে গেল। থলিটার ভিতরে ছিল সোনার কয়েন। নূর স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারল এটা সাধারণ কোনো ঘটনা নয়। ভয় পেয়ে কোরআনের তিলাওয়াত শুরু করল, কিন্তু কয়েনগুলো সেখানেই পড়ে রইল। সেই রাতে তার স্বপ্নে একটা কণ্ঠস্বর শুনতে পেল, এটা তোমার জন্য নূর, শুধু তোমার সম্মতি চাই। তোমার আর তোমার মায়ের জীবন জুড়ে কোনো কষ্ট হবে না। নূরের চোখ খুলে গেল আর সে সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকিয়ে সাজদা করল, হে আমার রব, আমাকে তোমার দেয়া ধৈর্য আর গর্ব দাও। এই যথেষ্ট, আমার কোনো নজরদারির দরকার নেই, আমার তোমার সঙ্গ দরকার, কোনো জিন্নের উপকার নয়। পরের দিন প্রাসাদের দেয়ালগুলো থেকে সুগন্ধ বের হতে লাগল। বিছানায় রেশমি চাদর, টেবিলে গোলাপ আর মায়ের ওষুধ নিজেরাই এসে পড়ল। নূর সব সরিয়ে দিল, কোরআনের সূরা বাকারার তিলাওয়াত করল এবং কড়া স্বরে বলল, যদি এসব কোনো গোপন প্রাণীর পক্ষ থেকে হয় তাহলে শুনে নাও, আমি আল্লাহর বান্দা, কারো আর না। এটা প্রথমবারের মতো কাজিল কারো কাছে এত ধৈর্য, বিশ্বাস আর আত্মসম্মানের সাথে প্রত্যাখ্যান করল। সে ছুটে গেল, কিন্তু নূরের দোয়ার শক্তিতে পিছিয়ে গিয়েছিল। ওই রাতে নূর মায়ের পায়ের হাত রেখে দোয়া করল, ও আল্লাহ, তুই গরিবদের সাহায্য করিস, তুই আমার আর মায়েরও রব। যদি তুই চাস তাহলে কোনো জিন বা মানুষের সাহায্য ছাড়া আমার সমস্যাগুলো দূর করতে পারিস। পরের সকালে গ্রামের একজন ভালো মানুষ, হাফিজ ইব্রাহিম সাহেব, হঠাৎ হাভেলি এসে বললেন, বেটা, মনে এক অদ্ভুত টান অনুভব করলাম, মনে হলো কোনো পবিত্র আত্মার সাহায্য দরকার। নূরের চোখে জল এসে গেল। কামিল দেখছিল, আর এখন তার ভালোবাসার সামনে নতুন এক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছিল, নূরের আল্লাহর উপর অটুট বিশ্বাস। হাফিজ ইব্রাহিম যখন হাভেলিতে পৌঁছালেন, তখন নূর তাদের পুরো কথা বললাম, সোনার থলি, স্বপ্নে শব্দ, রেশমি চাদর আর মায়ের ওষুধ। হাফিজ সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, কন্যা নূর, তুমি যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা শুধু তোমার নয়, এটা প্রতিটি মুমিনের কাহিনী, যারা তাওয়াক্কুলের আসল মানে বোঝে না। মনে রেখো, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এরপর তিনি বুঝিয়ে বললেন, তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয়, বরং বিশ্বাস রাখা যে সাহায্য আসবে ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে কেউ দেখতে পায় না, শুধু আল্লাহর পক্ষ থেকে। নূর চোখের জল নিয়ে মাথা নাড়ল। হাফিজ সাহেব ওকে শয়তানের ফাঁদ থেকে বাঁচার উপায় বলল, যখনই তোমার কানে অজানা কোনো শব্দ বা লোভ মাথায় আসে, তখন বলতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করতে হবে। এই দুই সূরাকে মুআজ্জাদ বলে, এগুলো সব রকমের খারাপ জিনিস থেকে রক্ষা করে। সে ছোট্ট একটা তাসবিহ নূরকে দিল আর বলল, যখনই তোমার ভয় লাগবে 33 বার হাফিজু বা মুতাকাব্বির পড়বে, আল্লাহর হিফাজত তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়াবে। নূর জিজ্ঞেস করল, কিন্তু হাফিজ সাহেব, জিন আসলেই থাকে? তারা কি আমাদের মানুষদের ক্ষতি করতে পারে?
হাফিজ সাহেব হাসলেন আর বললেন, হ্যাঁ, জিনের অস্তিত্ব কোরআন থেকে প্রমাণিত। সূরা আল জিন্নু পুরোটাই জিন্নের সম্পর্কে। নবী পাক ও জিন্নেদের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের কোরআন শুনিয়েছিলেন। কিন্তু যারা শয়তানের পথে চলে তারা মানুষকে ফাঁদে ফেলে এবং ধোঁকাবাজি করে পথভ্রষ্ট করে। তারপর তারা হাদিস শুনিয়েছিল, শয়তান মানুষের রক্তের মতোই দৌড়ায়, কিন্তু জিক্রুল্লাহ সেই শয়তানকে বের করে দেয়। সেই দিনের পর থেকে নূর বাড়ির প্রতিটি ঘরে সূরা বাকারার তিলাওয়াত শুরু করল। কামিল প্রতিদিন এগুলো শুনত, তার মন জ্বলত, কিন্তু অদ্ভুতভাবে শান্তিও পেত। তাকে প্রথমবার বুঝলাম, নূরের ভালোবাসা পেতে হলে তাকে নূরের রবের সঙ্গে দ্বন্দ্ব করতে হবে না, বরং তার রবকে বুঝতে হবে। নুরাবাদ গ্রামের মসজিদের পাশে একটা পুরনো নিয়মের গাছের ছায়ায় বসে থাকতেন এক বৃদ্ধ, যিনি প্রায়ই তাসবিহ ঘুরাতেন। তার নাম ছিল হাফিজ ইব্রাহিম। বয়স 65 বছর, কিন্তু চোখে ছিল আলোক এবং হৃদয়ে এমন জেদ যা তরুণদেরও হার মানিয়ে দিত। গ্রামে কেউ অসুস্থ হলে, কারোর জন্য ফাতিহা পড়তে বললে, কারো সন্তানের পড়াশোনার ব্যাপারে কথা হলে সবাই প্রথমে হাফিজ সাহেবকেই মনে করত। তার প্রতিটি কথা কুরআন আর হাদিসের সঙ্গে গাঁথা ছিল। তার কণ্ঠে এমন এক রুহানিয়ত ছিল যে নূর যেমন ছোট মেয়েগুলো তাদের সামনে বসে তিলাওয়াত শিখত, আর বুড়োরা তাদের দোয়ায় আরাম পেত। এক রাত তারা তাহাজ্জুদে নামাজে মগ্ন ছিল। হঠাৎ তাদের হৃদয়ে এক অস্বস্তি বেড়ে গেল, যেন কোনো পবিত্র আত্মার সাহায্য দরকার। তখনই তারা সব জিনিসপত্র গোছালো, কুরআন শরীফ আর রুহানি বইগুলো নিয়ে হাভেলির দিকে রওনা দিল। নূর তাদের দেখে অবাক হয়ে গেল। যখন সে নিজের অবস্থা বলল, হাফিজ সাহেব তার মাথায় হাত রেখে বললেন, বেটা, তুই ভালোবাসার শয়তানের ফুসফুসির মাঝে আটকে পড়েছিস, কিন্তু মনে রাখ, আল্লাহর রেজার চাইতে বড় কিছু নাই। তারা হাভেলির প্রতিটি রুমে সূরা বাকরা, আয়াতুল কুরসি আর সূরা জিন্নের তিলাওয়াত শুরু করল। হাফিজ সাহেব একটা পবিত্র পানিতে ভরা বোতল দিলেন, যার উপর তিনি 41 বার সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়েছিলেন। তিনি বললেন, এই পানি ঘরের চারিদিক ছিটিয়ে দাও, আর রাতে সূরা নাস, সূরা ফালাক আর আয়াতুল কুরসি অবশ্যই পড়বে। এটা জিন্নের আগুন ঠান্ডা করে। কামিল, যিনি দেয়ালের পেছন থেকে সব দেখছিলেন, প্রথমবারের মতো নিজেকে দুর্বল আর ধর্মরে মনে করতে লাগল। তার কাছে তিনি শুধু একজন হাফিজ নন, বরং একজন রুহানি যোদ্ধা, যিনি শুধু শব্দ নয়, আল্লাহর আলোর আলো ছড়াচ্ছেন। লড়ছিল। হাফিজ ইব্রাহিম এখন নূরের তত্ত্বাবধানে ছিলেন। তিনি তাকে শুধু জিন থেকে নয়, বরং এমন সব পথ থেকে বাঁচাতে চাইছিলেন যা তাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যেতে পারে। তিনি বললেন, নূর, তোর লড়াই শুধু জিন্নের সাথে নয়, নিজের নাফসের সাথেও লড়তে হবে। প্রেমের আগুন তখনই আলো হয়ে ওঠে যখন তাতে আল্লাহর রজা থাকে। আর এখন হাভেলির একদিকে কামিলের ভালোবাসা বাড়ছিল, অন্যদিকে হাফিজ ইব্রাহিমের দোয়া আর কুরআনের আলোয় হাভেলিটি বদলে যেতে শুরু করেছিল। হাভেলির ভিতরে জিন আর মানুষের মধ্যে এক শান্ত যুদ্ধ চলে যাচ্ছিল, কিন্তু হাভেলির বাইরে গ্রামের ক্ষুদ্র কুড়ে ঘরে এক নারী, এক মা, নিজের রবের সামনে মাথা নত করেছিল। ফাতিমা বউ নূরের মা এখনো বিছানায় ছিল, কিন্তু তার আত্মা প্রতিদিন যন্ত্রণা পাচ্ছিল। মেয়ের মর্যাদা, তার ঈমান আর তার একাকী জীবনের চিন্তা তার হৃদয় পুড়িয়ে দিচ্ছিল। নূর চলে যাওয়ার পরে সে খানাপিনা কমিয়ে দিয়েছিল, কিন্তু নামাজ বেশি করত। প্রতিদিন রাতে সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলতো, হে রাব, তুই জানিস আমার মেয়ে কেমন। সে তো তোর পথেই আছে, তোর কুরআনকে ভালোবাসে, আর আমি তাকে তোরই হাতে ছেড়ে দিয়েছি। তুই তাকে কোনো ভুল পথে যাওয়া, কোনো জিন্নাত বা কোনো মানুষের বা শয়তানের কুফল থেকে বাঁচিয়ে রাখিস। এক রাত যখন হাভেলিতে নূর কুরআন পড়ছিল আর কামিল ওর দিকে দেয়ালের কাছ থেকে তাকিয়েছিল, হঠাৎ ওর একটা অদ্ভুত রুহানি কম্পন অনুভব হলো। মনে হলো যেন কোনো অজানা আলো হাভেলিতে কোকে পড়েছে। কামিল পেছনে সরে গেল, আর প্রথমবারের মতো ওর গলাটাই আটকে গেল। সেই মুহূর্তে ওই গ্রামের এক কুড়ে ঘরে ফাতিমা বেগম সিজদায় মাথা ফেলেছিল আর বলছিল, হে আল্লাহ, যদি আমার মেয়ের হেফাজতের জন্য আমার জীবন লাগে তাহলে আমাকে নিয়ে যাও, কিন্তু ওকে সব খারাপ থেকে বাঁচিয়ে রাখো। তাদের এই দোয়া আকাশ ছুঁয়ে আরশ পর্যন্ত পৌঁছে গেল। বলে, মার দোয়া যদি সত্যি মন থেকে হয় তাহলে সেটা ভাগ্যও বদলে দিতে পারে। আর ওই রাতে কামিল বুঝতে পারল, ঘটনা এমন যে নূর একলা নয়, সেও মায়ের দোয়ার সুরক্ষায় আছে, যার আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। পরদিন নূর হানার এক জানালা থেকে সাদা আলো দেখতে পেল, আর মনটা এক অদ্ভুত শান্তি পেল, যা সে বুঝতে পারল তার মা অবশ্যই দোয়া করেছে, আর রাব নিশ্চয়ই শুনেছে। সে কুরআনের এক আয়াত উচ্চারণ করল, আজকুরকুম, তোমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। নূরের বারবার অস্বীকার আর আল্লাহর নামে আশ্রয় চাওয়ার কারণে কামিলের ভালোবাসা ধীরে ধীরে বেদনায় আর পরে পাগলামিতে পরিণত হতে লাগল। আগে সে শুধু নূরের আশেপাশে থেকে শান্তি অনুভব করত, এখন সে তার প্রতিটা কথায় নিজের অপমান অনুভব করতে লাগল। আমি তাকে সবকিছু দিতে চেয়েছিলাম,
আর্থিক সুবিধা তার মায়ের সেবা পর্যন্ত, কিন্তু সে আমাকে ঠেলে দিল শুধু এই কারণে যে আমি একজন জিন।